এবার আসো আমরা 12 নাম্বার ম্যাটার সলভ দেখব, সলিউশন করব এটা। আচ্ছা, এখানে দেখো কি বলা আছে, 2704 স্টুডেন্টস of a school are arranged in a square for display. Find the number of students in each row. ঠিক আছে, ম্যাথটা কি পড়ছো? আচ্ছা, তাহলে এখন আসো আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে 2704, এটাকে আমরা মনে করি নাম্বার 9। আমি তোমাদের এইখানে 1.2 তে যে ম্যাথগুলো সলভ করেছি, ঠিক আছে, প্রত্যেকটা নাম্বার যে বড় বড় যে নাম্বারগুলা, এটাকে 9 অথবা 12 দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা আসলে কেন, কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমরা ছোট ছোট নাম্বার দিয়ে চিন্তা করব, তো ওই সলিউশনটা আমরা কিভাবে করব সেটা আমাদের মাথায় খুব দ্রুত চলে আসে। তোমরা এই টেকনিকটা ইউজ করবা। ঠিক আছে, দেখো আমরা মনে করবো যে 2704 এই নাম্বারটা হচ্ছে 9 এর মতো, এটা বড় নাম্বার, এটা ছোট নাম্বার। ওকে, তো এখানে বলছে যে এই 2704 এই নাম্বার স্টুডেন্ট আর অ্যারেঞ্জড ইন এ ফর ডিসপ্লে ইন এ স্কয়ার ফর্ম। ঠিক আছে, ইন এ স্কয়ার, এখানে যে এই ওয়ার্ডটা লেখা আছে, এটা দ্বারা কি বোঝা গেল বলো তো? এটা দ্বারা বোঝা গেল এখানে যে নাম্বারটা, এই যে গিভেন নাম্বার অফ স্টুডেন্টটা, এটা অবশ্যই এটা স্কয়ার নাম্বার। তা না হলে তুমি কখনোই এই স্টুডেন্টকে স্কয়ার ফর্মে অ্যারেঞ্জ করতে পারতা না। ঠিক আছে, আর আমাদের কোশ্চেন কি করা হলো দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো। ঠিক আছে, মানে প্রত্যেকটা রোতে কি পরিমাণ স্টুডেন্ট তুমি দাঁড় করাইছিলা। তো আমরা মনে করব যে এই নাম্বারটা হচ্ছে 9। দেখো 9 একটা স্কয়ার নাম্বার। আচ্ছা, এবার তুমি কি করো, এই নাম্বার অফ স্টুডেন্টকে তুমি এই রোতে দাঁড় করাও। দেখো স্কয়ার ফর্ম হতে হলে আমাদের অবশ্যই এরকম হতে হবে। ঠিক আছে, আমি তোমাদের এরকম বেসিকের মধ্যে এরকম বলেছিলাম, স্কয়ার ফর্ম হতে হলে এরকম হতে হবে দেখতে। এখন দেখো এটা একটা স্কয়ার ফর্ম হয়ে গেছে। দেখো তো প্রত্যেকটা রো, এই যেটা হচ্ছে রো, R1 R2 R3, এটা এগুলো হচ্ছে কলাম, C1 C2 C3 এগুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে রো। এই যে এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম। তাহলে প্রত্যেকটা রোতে দেখো তো 1 2 3, প্রত্যেকটা রোতে আমরা 3 জন করে স্টুডেন্ট দাঁড় করাইছি। তারপরে কি হলো, এই নাম্বার অফ স্টুডেন্ট 9 দিয়ে একটা স্কয়ার তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা রোতে তোমার 3 জন করে স্টুডেন্ট বা প্রত্যেকটা কলামে 3 জন করে স্টুডেন্ট, এটা কখন হবে? যখন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট স্কয়ার নাম্বার হবে, তাছাড়া কিন্তু এটা কখনোই হবে না। তাহলে প্রত্যেকটা রোতে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট হবে রুট অফ দ্য টোটাল স্টুডেন্ট, রুট অফ 9, মানে কত হবে 3। তাহলে তোমার প্রত্যেকটা রোতে কতটা করে স্টুডেন্ট আছে তুমি কিভাবে বের করবা? তাহলে এই নাম্বারটার স্কয়ার নাম্বারটা রুট বের করলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো? দেখো লিখবো সলিউশন। দেখো সলিউশন হচ্ছে এরকম যে গিভেন নাম্বার অফ স্টুডেন্টস কত দেওয়া আছে বলো তো? 2704, তাই না? ওকে, আচ্ছা আমাদের বের করতে বলছে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইচ রো। দেখো নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো, এই যে ইজ ইকুয়াল হবে রুট 2704, স্কয়ার রুট অফ 2704। কেন, এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এবার তুমি এটা এখন রুট বের করো। নাও 2704, তাহলে কত আসে বলো তো? 5 5 jar 25, এখানে 2 আসে, 04 নিয়ে আসলাম, 5 এর ডাবল 10। তাহলে আমরা এখানে কত দিতে পারি? যদি আমরা এখানে 2 দেই, এখানে 2 হবে, 2 2 jar 4, 2 0 0, 2 1 jar 2, মিলে গেল। আমাদের রুট কত আসলো? 52। তাহলে আমাদের রুট 2704 ইজ ইকুয়াল কত? 52। ঠিক আছে, 52। দ্যাট মিনস কি বলতো? নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো কত? 52। তাহলে আনসার হচ্ছে 52। বুঝতে পারছো? হ্যাঁ, এই আছে সলিউশন।